আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রচলিত বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থা রয়েছে, এক্ষেত্রে কোন কোন ক্ষেত্রে সংস্কার প্রয়োজন বলে আপনি মনে করেন? আপনার সুনিশ্চিত মতামত দিন। তো এই ক্ষেত্রে এইভাবে আমরা উপস্থাপন করতে পারি, বিশেষ করে আমি যে অংশটুকু মনে রাখলে টোটাল প্রশ্নের উত্তর দিতে পারবো সেটুকু লিখব। তাহলে এটা মনে রাখলে এরপরে আরও বড় করে আমরা লিখতে পারবো বানিয়ে। যেমন প্রথমে কিছু সূচনা লিখবো, সূচনা অংশটুকু আমি লিখলাম না। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় যেমন সংস্কার প্রয়োজন বলে আমি মনে করি তা নিম্নরূপ। কিন্তু পয়েন্ট আউট করে লিখবো আমি একটা পয়েন্ট, এই পয়েন্টের আলোকে কিন্তু ব্যাখ্যা করতে হবে। যেমন প্রথমে লিখলাম লিঙ্গ বৈষম্য থাকবে না। প্রথম আমাদের কোটেশনটি হচ্ছে বা পয়েন্ট হচ্ছে এই লিঙ্গ বৈষম্য থাকবে না মানে কি, এই জেন্ডার বৈষম্য থাকবে না, এটা একটা এর উপর আলোচনা করব। শুদ্ধভাবে মাতৃভাষা ও ইংরেজিতে কথা বলতে পারবে এবং প্রশ্ন করার অবারিত সুযোগ থাকবে। ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের সর্বোচ্চ গুরুত্ব দেওয়া। ক্রিটিক্যাল থিঙ্কিং মানে জটিল জটিল বিষয়গুলো শিক্ষার্থীরা নিজেই চিন্তা করে সমাধান করবে, এই ব্যাখ্যা দিতে হবে। ব্যবহারিক ও জীবনমুখী বিষয় শেখানো হবে, বাস্তব ভিত্তিক পড়াশোনা করাতে হবে। লিখিত পরীক্ষার পাশাপাশি অ্যাসাইনমেন্ট ভিত্তিক কিছু পড়াশোনা থাকতে হবে। এর পাশাপাশি আরও লিখতে পারি, 10 মার্কের প্রশ্নের জন্য অনেকগুলি পয়েন্ট এখানে লেখা যায়। প্রশ্নটি অনেক পয়েন্ট আউট করে এটার যুক্তি উপস্থাপন করা যায়, সেইভাবে আমি আলোচনা করছি। আমার স্বপ্নের শিক্ষা ব্যবস্থায় সবাই বৈশ্বিকভাবে চিন্তা করবে, মানে সবাই চিন্তা করবে শিক্ষাটা আমার, নিজের মতো করে পড়বে। বাইরের দেশ থেকে এক্সচেঞ্জ শিক্ষার্থী আনা হবে, মানে বাইরের দেশ থেকে শিক্ষার্থীদের সাথে আমাদের দেশের শিক্ষার্থীদের মত বিনিময় করানোর সুযোগ থাকবে। সেটা অনলাইনে হতে পারে, অফলাইনে হতে পারে। কোচিং থাকতেই পারে, কিন্তু তা যেন স্কুলের পড়াশোনাকে সরাসরি প্রভাবিত না করে, সেদিকে খেয়াল রাখতে হবে। সুস্থ যৌনতা শেখাতে হবে। দর্শন ও নৈতিকতা এবং দায়িত্ববোধ শিক্ষা দিতে হবে। স্কুল কলেজের শিক্ষকদের বেতন বাড়ানো উচিত, বেতন কম। ছাত্র শিক্ষকদের দলীয় রাজনীতি বন্ধ করা উচিত। দলীয় রাজনীতিতে যুক্ত থাকলে লেখাপড়ায় ব্যাঘাত ঘটে। আচ্ছা, এই পয়েন্টগুলির কিন্তু ব্যাখ্যা দিতে হবে, আমি কিন্তু বারবার বলছি বিষয়টা। বিশ্ববিদ্যালয়ে নিয়মিত ইন্ডাস্ট্রির সাথে যোগাযোগ স্থাপন করা। বিশ্ববিদ্যালয়গুলির নিয়মিত বিভিন্ন কোম্পানি ইন্ডাস্ট্রির সাথে যোগাযোগ স্থাপন করতে হবে, যাতে বাস্তবভিত্তিক তারা একটা শিক্ষা পায়। সত্যিকারের গবেষকদের বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া। বিশ্ববিদ্যালয়ের যে প্রধান হবেন তিনি যেন সত্যিকারের গবেষক হোক, সেটি খেয়াল রাখতে হবে। পিএইচডি ছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ না দেওয়া। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রমোশন ও বেতন বৃদ্ধি করা এবং শিক্ষকদের গবেষণার উপর জোর দিতে হবে। শিক্ষার্থীরা যাতে শিক্ষকদের মূল্যায়ন করতে পারে সেই বিষয় ব্যবস্থা গ্রহণ করা। এবং আরেকটি বিষয় হচ্ছে ব্লেন্ডেড লার্নিং, যেটি অনলাইন অফলাইন মিলে একত্রে পড়ালেখা যাতে শিক্ষার্থীরা সুযোগ পায় বর্তমানে আধুনিক যুগে, এই সুযোগটাও নিশ্চিত করা। এর পাশাপাশি আমি আমার মতো করে মতামত এখানে উপস্থাপন করেছি, আপনাদের এর পাশাপাশি আরও মতামত থাকতে পারে, সেইভাবে এই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তবে পয়েন্টগুলির কিন্তু ব্যাখ্যা দিতে হবে 10 মার্কের জন্য। এই ছিল আজকের আলোচনা। আমি অল্প অল্প করে আলোচনা করি। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে, এই কামনায় খোদা হাফেজ।